मेरे दोस्तों, इसीलिए किसी ने कहा मुसलमान आजाद नहीं होता, और जो आजाद हो वो मुसलमान नहीं होता। এই জন্য বলেন যে মুসলমান নিজের স্বাধীনতার উপরে চলবে না, যে আজাদ না, আর যে আজাদির সাথে চলে সে মুসলমান না। कुरान ने आजाद जानवरों को कहा है, আর বলে যে কোরআন তো আজাদ আর স্বাধীন বলতে জানোয়ারদেরকে, कि जिन पर कोई शरीयत नहीं, जिन पर कोई हुक्म नहीं, वो आजाद है। আর বলে যে যাদের উপরে কোনো শরীয়ত নাই আর যাদের জন্য কোনো হুকুম নাই তারা তো হইল স্বাধীন। फिर कुरान उन इंसानों को उलाइका कद अनाम बल हुम अज़ल, जो जानवरों से बदतर है, अल्लाह उन इंसानों को कह दे कि आजाद है। তো কোরআন ওই সমস্ত লোকদেরকে যে এরকম ভাবে জানোয়ার অথবা এর থেকে বেশি যে অপর তাদেরকে কোরআন উল্লেখ করছে, যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে তারা জানোয়ারের মতো অথবা এর থেকেও বেশি নিকৃষ্ট। मेरे दोस्तों, ईमान वाला तो कदम कदम तक पाबंद है अल्लाह के हुक्म का, आका मदनी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके का। সেই জন্য ঈমানওয়ালা যারা তারা প্রত্যেক কদমে কদমে যে এরকম ভাবে তারা অধীন আল্লাহ তাআলার হুকুমের এবং আল্লাহর নবীর তরিকা। अब दावत के जरिए के मेरे दोस्तों बुजुर्गों, पूरी दुनिया में हमें इस बात की दावत देनी है कि अल्लाह से लेना चाहते हो, दोनों जहां की कामयाबी चाहते हो, अल्लाह की मोहब्बत चाहते हो, आओ हम तुम्हें बताए अल्लाह की नबी की जिंदगी कैसी। তো বলে যে এই জন্য দাওয়াতের ময়দানের মধ্যে পুরা দুনিয়াকে এই কথা বলতে হবে যে এরকম ভাবে যদি আসো, যদি তোমরা আল্লাহ তাআলা থেকে নিতে চাও আর আল্লাহ তাআলার কাছ থেকে পাইতে চাও, তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে জিন্দেগির মধ্যে আনো এবং এর উপরে জিন্দেগি কেউ। अब अल्लाह की राह में निकलकर 24 घंटे अल्लाह की नबी की सुन्नत पर अमल करने की मशक करनी है। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার রাস্তায় বাইরে 24 ঘন্টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা তরিকার উপরে আমল করতে হবে। सुन्नत के खिलाफ किसी अमल का तस्वुर बाकी ना रहे। আর বলেন যে সুন্নতের বিপরীত কোন আমল করবার চিন্তাই মাথার মধ্যে না আসে। ऐसे किसी मुसलमान को खड़े रहकर पानी पीता देखे तो दिल तड़प जाए, आए मेरे नबी की सुन्नत पे जाए। তো বলেন যে যদি কাউকে দাঁড়ায় থেকে পানি খাওয়া দেখি, তাহলে আমার দিলের মধ্যে যেন এটা আসে যে হায় এক মুসলমান সুন্নতের বিপরীত से पानी खाইছে। अल्लाह के नबी की सुन्नतों की ऐसी मोहब्बत अल्लाह हमें नसीब करे। আর আল্লাহ নবীর সুন্নতের এরকম মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। हमारी मेहनत क्या है? अल्लाह के नबी की पाकीज़ा जिंदगी पूरी दुनिया में जिंदा हो जाए। তো বলেন যে আমাদের মেহনতটা কি? আমাদের মেহনতটা হইল আল্লাহ নবীর পাকিজা জিন্দেগি পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়। ये मेरे दोस्तों हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाने का तकाजा है। বলেন যে এটাই হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ईमान अनवर ताकत। अब दावत के जरिए से अपने दिल में अल्लाह की नबी की अजमत और मोहब्बत को पैदा करना है। এই জন্য দাওয়াতের জরিয়াতে নিজের দিলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার मोहब्बत নিয়ে আসেন। और तीसरी बुनियाद मेरे दोस्तों वो है महान यानी आखिरत, इसको खूब दावत दो। আর তৃতীয় দাওয়াতের বুনিয়াদ হইল আমাদের যেটাকে আরবিতে বলে মাহাদ, আখিরাত, মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে। ये जितनी आखिरत की दावत दोगे दुनिया की मोहब्बत दिल से निकलेगी। আর বলেন যে যত বেশি আখিরাতের দাওয়াত দিব তত বেশি দিলের ভিতর থেকে দুনিয়ার मोहब्बत বাইর হবে। जितनी रिसालत में कामयाबी की दावत दोगे नहरों के तरीकों की गंदगियां जिंदगियों से निकलेगी। আর বলেন যে যত বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত দিব তো অন্যান্য সমস্ত গায়ের কওমদের হুজুরের তরিকা ছাড়া যত পন্থা দুনিয়াতে আছে এইটার গন্দগি এবং এই যেটার গন্দগি থেকে জিন্দেগি পাক হবে। अगर तौहीद की दावत दोगे हमारा दिल शिर्क से पाक। আর যখন আমরা আল্লাহ তাআলার তৌহিদের দাওয়াত দিব, একত্ববাদের দাওয়াত দিব, তো তখন আমাদের দিল শিরক থেকে ये दावत के जरिए से दिल की 3 बीमारियों का इलाज है। আর বলে যে এই দাওয়াতের জরিয়াতে দিলের এই 3টা বড় বড় বিমারির চিকিৎসা হয়ে যাবে। और ये वो बीमारियां हैं जिन्होंने आमान को बर्बाद कर रखे हैं। আর বলেন যে এটাই হলো ওই অসুস্থতা, ওই বিমারি যে আমলকে বরবাদ করে রাখে। और जब इन बीमारियों से दिल पाक होगा अल्लाह का हर अम्र और मेरे नबी की हर सुन्नत और अल्लाह की दीन पे जान देना उम्मत के लिए आसान है। আর বলেন যে এই 3 বিমারির যখন সুস্থতা চলে আসবে, শিফা আসবে, তো তখন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, নবীর তরিকায় পুরা করা এবং আল্লাহ তাআলার এক একটা হুকুমের জন্য জান দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ये मेरे दोस्तों बुजुर्गों हमारी फिक्र और हमारा गम बनाना है। আর বলেন যে এটাই আমাদের ফিকির আর গম বানাইতে হবে। और दावत के जरिए से हर मुसलमान को इसकी फिक्र दिलानी है। আর এই দাওয়াতের মেহনতের মাধ্যমে এটাই সমস্ত মুসলমানকে
এই ফিকির এবং এই ধারণাটা দিতে হবে। दूसरों के लिए हमदर्दी और मोहब्बत हो, अपने बारे में फिक्रमंद हो। আর বলেন যে অন্যদের জন্য তো যে হামদর্দি হবে, যে এরকম ভাবে দয়া হবে, মহব্বত হবে, আর নিজের ব্যাপারে সে ফিকিরমন্দ থাকবে। और हमारा गम वो होगा हमारे नबी का गम है। আর আমাদের चिंता ওইটা হবে যেটা আমাদের নবীর চিন্তা। मेरे नबी का गम क्या था? আমাদের নবীদের চিন্তা কি ছিল? আমাদের নবীর চিন্তা ছিল। आज हम इससे नहीं जानते, एक बाप के दिल में अपनी औलाद के लिए भी गम नहीं। তো বলেন যে এরকম ভাবে আজকে তো আমরা এটাও জানি না যে একটা বাপের দিলের মধ্যে তার ছেলের কোনো চিন্তা নেই। एक शोहर के दिल में अपनी बीवी का गम नहीं है। ওই যে একটা স্বামীর দিলের মধ্যে তার বিবির চিন্তা নাই। बड़े भाई के दिल में अपने भाई का गम नहीं है। একটা বড় ভাইয়ের দিলের মধ্যে তার ছোট ভাইয়ের চিন্তা নাই। पड़ोसी के दिल में अपने पड़ोसी का गम नहीं है। বলেন যে একটা প্রতিবেশী তার প্রতিবেশীর ব্যাপারে এই চিন্তা और सेठ के दिल में नौकरों का गम नहीं और नौकर के दिल में सेठ का गम नहीं। আর বলেন যে এরকম ভাবে মনিবের দিলের মধ্যে তার চাকরের চিন্তা নাই, চাকরের দিলের মধ্যে তার মনিবের ব্যাপারে চিন্তা और নাই। मेरे नबी ने गम हर सहाबा के दिल में मुंतकिल किया था। কিন্তু এই একই চিন্তা, এই একই ফিকির আমাদের নবী প্রত্যেক সাহাবীদের দিলের মধ্যে ঢুকাই দিয়েছিলেন। कुरान में अल्लाह कह रहे नबी जी, अगर ये लोग ईमान नहीं लाएंगे तो इसमें आप अपनी जान दे देंगे, आप इतना गम क्यों कर रहे हैं? কোরআন নবীর ব্যাপারে এই কথা বলতেছে যে এই নবী যদি তারা ঈমান না নিয়ে আসে তো আপনি তাদের দুশ্চিন্তায় নিজেকে হালাক করে দিবেন যে তারা ঈমান আনতেছে না এর উপরে। मेरे नबी का गम था पूरी दुनिया के इंसान जहन्नम की आग के बचकर जन्नत में चली जाए। এই জন্য বলেন যে আমাদের নবীর চিন্তা ছিল কি? এই যে আমাদের নবীর চিন্তা ছিল যে দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মধ্যে চলে आज যায়। बताओ दोस्तों ये गम हमारे अंदर कितना है? এই জন্য ভাইয়া দোস্ত আজকে আমরা এই কথাটা বলি যে আমাদের দিনের মধ্যে এই দুশ্চিন্তাটুকু কতটুকু আছে। आपकी तहज्जुद नहीं छूट रही, औलाद की जुमा नहीं हो रही, और तहज्जुद पढ़ने वाले बाप की अपनी औलाद को देखकर आंसू नहीं आते। তো বলে যে একটা পিতার তাহাজ্জুদ কাজা হইতেছে না, কিন্তু তার ছেলের জুমার নামাজ হইতেছে না। সে বাপের তাহাজ্জুদ ছাড়ে না আর ছেলের জুমার নামাজ পড়তেছে না, কিন্তু এই তাহাজ্জুদ করার পরে